আজকের অনেক ওলামায়ে কেরাম জেলখানায় এবং অনেক ওলামায়ে কেরাম জেলখানা থেকেই বিদায় হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এরাই কোরআনের জন্যই। আজকের মামুনুল হকের মতন মানুষ, তিনি জেলখানায়, কোরআনের হক কথা। অবশ্যই তার অনেকগুলা দোষ ত্রুটি বাইর করছে, কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, আমরা ওগুলা দোষ দেখতে চাই না। আমরা দেখতে চাই, আমরা দেখতে পাই যাদের দ্বারা কোরআনের বেশি খিদমত হয়, এই মানুষগুলাকেই বুক বন্ধ করে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আমার আপনার প্রিয় একজন ব্যক্তি মিজানুর রহমান আল আজহারি আছে না নাই? ও আমার প্রিয় ভাইয়েরা, এই মিজানুর রহমান আল আজহারি কিছুদিন আগের ঘটনা, তিনি যখন কোরআনের ময়দানে আসতো, লক্ষ লক্ষ যুবকেরা মাহফিলে শোনার জন্য ছুটে যাইতো। কিন্তু এই মানুষটা আজকের আমাকে বাংলাদেশে থাকতে পারে নাই, চিল্লাই বলতে হবে, ঠিক কিনা? কোন অপরাধ? ও আমার প্রিয় ভাইয়েরা, সামান্য একটা অপরাধের কারণে তার দেশ ছাড়া করা হয়। অবশ্যই অনেক আলেমও সেখানে ভূমিকা রেখেছিল, অনেক আলেম পর্যন্ত তারে কাফের ঘোষণা দিয়ে দিছে, নাউযুবিল্লাহ। এরা তো ফতোয়া দিবে, এরা ডক্টর জাকির নায়েক রে কাফের ফতোয়া দেয়, চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, তাদের যারা যেই কাজগুলা হয়, তাদের কারণে যেই কাজগুলা হয়, সেই কাজগুলা তো আপনার দ্বারা আমার দ্বারা হবে না। ও আমার ভাইয়েরা, আমলে সালেহ যদি আপনি শিখতে চান, আপনি অবশ্যই অবশ্যই আপনার কোরআনের কাছে যাওয়া লাগবে, সহিহ হাদিসের কাছে যাওয়া লাগবে। আর এই হাদিস কোরআনগুলো আপনারা কে বুঝাবে? সেই মানুষগুলাই তো আলেম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কথা বলেন আল্লাহু আকবার। নবীজির ওয়ারিস কারা? যারা উলামায়ে কেরাম, যারা আলেম, এই মানুষগুলা রব্বুল আলামিনের দ্বীনটাকে তারা গার্ড দিয়ে রাখবে। এই মানুষদের কারণে দিন প্রচার হবে। যেহেতু আমার নবী আর দুনিয়ায় নাই, রিসালাতের দায়িত্ব পালন করবে আলেমেরা, আর আলেমেরা পয়দা হবে এই সমস্ত মাদ্রাসা থেকে। এরা একদিন আজহারি হবে, এরা একদিন হাফিজুর রহমান সিদ্দিকী হবে, এরা একদিন মামুনুল হক হবে, এরা একদিন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি হবে। আপনি মনে করেন না এই ছোট্ট ছোট্ট মাদ্রাসাগুলা, এই ছোট্ট ছোট্ট তলবে আলেমরা এরা এইভাবেই থেকে যাবে না। এই যে বড় বড় উলামায়ে কেরাম আমরা দেখতেছি, এই উলামায়ে কেরাম কিন্তু এক চান্সে লাভ মাইরা বড় বড় উলামায়ে কেরাম হয় নাই, বড় বড় আলেম হয় নাই। এরাও মাদ্রাসায়, হিফজখানায়, কিতাবখানায় পাশা ঘসরায়া ঘসরায়া এলেম অর্জন কইরা আজকের এই মঞ্চেগুলা, তাদের এই জনপ্রিয়তা, তারা এই কোরআনের খাদেম হতে পেরেছে, চিল্লাই বলতে হবে ঠিক কিনা? মুফতি আমির হামজার একটা কথা মনে পড়ে গেল, তো তিনি কি বলছে আমি তার সুর দিয়ে একটু বলতে চাচ্ছি, বলবো? রাগ করবেন? মুফতি আমির হামজা বলছে যে আমি একদিন মসজিদে এসেছি ফজরের নামাজ আদায় করার জন্য। আসার পরে দেখতেছি মসজিদে ফজরের মুসল্লি আছে মাত্র 3 জন। কয়জন? আমি মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করলাম, ভাই আর মুসল্লি কোন যায়? বলছে আর মুসল্লি আপনি ওয়াজ বাজ করে খান, আপনি গ্রামের খবর জানেন না, এখানে তো মুসল্লি নেই, যারা আছে সবাই আছে ঘুমিয়ে, এরা নামাজ আদায় করে না। মুফতি আমির হামজা ডাক দিয়ে বলছে, আমার আসলে মাথায় চিন্তা আসে এই মানুষগুলো কেন নামাজ আদায় করে না, এটা আমারে খুঁজে বের করা লাগবে। আমি চিন্তা করলাম এরা কেন নামাজ আদায় করে না, কারণ এরা নামাজ বোঝে না। কথা বলেন না কেন? নামাজ, আমার ভাইরা যারা ভ্যান চালায়, যারা কৃষি কাজ করে, এরা মাঠের ভিতরে দেখবেন রোদের উপরে টাক পুড়িয়ে যাচ্ছে,
এরপরে এরা রোদ থেকে কেন আসে না তারা ভালো করেই জানে, 1-1.5-2 ঘন্টা যদি আমি কাজ করি আমার পকেটেই কিছু টাকা আসবে, সেই টাকা দিয়ে আমার সংসারটা চলবে। এই জন্য এরা এত কষ্ট করে, এদের সামনে একটা স্বার্থ আছে। তো যারা নামাজ আদায় করে না, এরা নামাজ কি এটাই বোঝে না, এই জন্য নামাজ আদায় করে না। কথা বলুন। আমি চিন্তা করলাম, মানে আমি না, মুফতি আমির হামজা, উনি ডাক দিয়ে বলছে, আমি চেষ্টা করলাম, আমি চিন্তা করলাম এদেরকে আগে নামাজ চিনানো লাগবে। নামাজ আমি কেমনে চিনাবো? এই চিন্তা করার পরে মসজিদের 2 তলায় আমি একটা বয়স্কদের জন্য মাদ্রাসা বানিয়ে দিলাম, 2টা হাফেজ ভাড়া করলাম। এই হাফেজ সাহেবেরা তোমরা এখানে কোরআন শিক্ষা দেয়া মুরব্বীদেরকে। 3 মাস যেতে না যেতে সেই মসজিদে ছিল 3 জন মুসল্লি ফজরে। আল্লাহ রহমতে এখন ওই মসজিদের ভিতরে 3 কাতার মুসল্লি ফজরে। এরা নামাজ বুঝেছে, এরা কোরআন বুঝেছে আমার প্রিয় ভাইয়েরা। তারপরে উনি বলছে আমি এরপরে গেলাম অন্ধকার ঘরে। কোন জায়গায়? কোন জায়গায় সেটা? কোন জায়গা? মুফতি আমির হামজা কোথায় গিয়েছিল কিছুদিন আগে? কবরে? না ভাই, উনি কবরে গেছে। ডাক দিয়ে বলছে আমি 3 মাস 3 বছরের প্রায় কাছাকাছি আমি এইভাবে করে জেলখানার ভিতর থেকে আসার পরে দেখতেছি মাদ্রাসাটা যেই বয়স্কদের জন্য মাদ্রাসা বানিয়েছিলাম এটা নষ্ট হয়ে গেছে। অনেকে বলেছে না আর চালানোর দরকার নেই। তা আমার প্রিয় ভাইরা, আসলে আমরা কোরআন কেমনে মানবো? কোরআন তো আমাদের জানার দরকার আছে না নেই? আগে তো জানা লাগবে, তারপরে মানবেন। কথা বলেন না ভাই। আপনি যদি নাই জানেন, নামাজ যদি না মজা পান, আপনি খালি খালি আসবেন আর মুরগির মতো ঠোকর মেরে চলে যাবেন, ও সেজদা কবুল হবে? সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহর কাছে দাবি করছে, আল্লাহ আমার এই প্রিয় মহল্লাবাসী যেহেতু এখানে কোরআনের মাদ্রাসা আছে, আপনি এখানে আসেন, আপনি কোরআনের সাহায্য করেন, কোরআনের মাদ্রাসাটাকে সাহায্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে কবুল করে নিবি, বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আমি যদি এভাবেই আলোচনা শুরু করে যাই, এভাবেই রাত চলে যাবে, কোরআনের আলোচনা কখনো শেষ হবে না। কিন্তু আমি আজকের এই মঞ্চে আলোচনা করব, কালকে আপনার মনে থাকবে কিনা জানি না। কিন্তু এই যে মাদ্রাসাটা, এই মাদ্রাসায় যদি আপনি এসে বসেন, তালিম নেন, কোরআন শিক্ষা করতে পারেন, সেটা শুধু কি 2-1 দিনের জন্য মনে থাকবে নাকি আজীবন মনে থাকবে? আপনারা চান এই মাদ্রাসাটা চলুক? কারা কারা চান দেখি তো, লিল্লাহি তাকবীর। কোরআনের মাদ্রাসা বন্ধ হবে না, কেউ বন্ধ করতে পারবে না। কারণ কোরআনের মাদ্রাসা বন্ধ হয়ে গেলে তো কোরআন মানুষ শিখতে পারবে না, কোরআন জানতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন, এই কোরআনের সুইচ তো আল্লাহর হাতে, এটা কখনো বন্ধ হবে না। এই জিকির নাজিল করছেন কে? এটার হেফাজত করবেন কে? আল্লাহ হেফাজত করবে। কিন্তু সরাসরি কি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বইয়ের কিতাবের যে পৃষ্ঠাগুলো আছে এইগুলা এইভাবে ধৈর্য হেফাজত করবে? কেমনে করবে? রব্বুল আলামিন তার কিছু খাস বান্দাদের মাধ্যমে এই কোরআনুল কারীম হেফাজত করবে। আর এই কোরআন হেফাজতের জন্যই, কোরআনের হক কথাগুলো বলার কারণেই, এই কোরআন জমিনে প্রতিষ্ঠিত করার কারণেই আজকের অনেক ওলামায়ে কেরাম জেলখানায়, এবং অনেক ওলামায়ে কেরাম জেলখানা থেকেই বিদায় হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এরা এই কোরআনের জন্যই। আজকের মামুনুল হকের মতন মানুষ, তিনি জেলখানায়, কোরআনের হক কথা। অবশ্যই তার অনেকগুলা দোষ ত্রুটি বাইর করছে, কিন্তু আমার প্রিয় ভাইরা, আমরা ওগুলা দোষ দেখতে চাই না। আমরা দেখতে চাই, আমরা দেখতে পাই যাদের দ্বারা কোরআনের বেশি খিদমত হয়, এই মানুষগুলাকে এই বুক বন্ধ করে দেওয়া হয়। ঠিক কিনা বলেন?
আমার আপনার প্রিয় একজন ব্যক্তি মিজানুর রহমান আল আজহারি আছে না নাই? ও আমার প্রিয় ভাইরা, এই মিজানুর রহমান আল আজহারি কিছুদিন আগের ঘটনা, তিনি যখন কোরআনের ময়দানে আসতো লক্ষ লক্ষ যুবকেরা মাহফিলে শোনার জন্য ছুটে যাইতো। কিন্তু এই মানুষটা আজকের আমাকে বাংলাদেশে থাকতে পারে নাই। চিল্লাই বলতে হবে ঠিক কিনা? কোন অপরাধ? ও আমার প্রিয় ভাইরা, সামান্য একটা অপরাধের কারণে তারে দেশ ছাড়া করা হয়। অবশ্যই অনেক আলেমও সেখানে ভূমিকা রেখেছিল, অনেক আলেম পর্যন্ত তারে কাফের ঘোষণা দিয়ে দিছে। নাউযুবিল্লাহ। এরা তো ফতোয়া দিবে, এরা ডক্টর জাকির নায়েকরে কাফের ফতোয়া দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু আমার প্রিয় ভাইরা, তাদের যারা যেই কাজগুলা হয়, তাদের কারণে যেই কাজগুলা হয়, সেই কাজগুলা তো আপনার দ্বারা আমার দ্বারা হবে না। যদি তারা ভুল ত্রুটি করে ফেলে, মুসলমান হিসেবে তার কাছে যাও, তাকে বুঝাও, ভাই তোমার এইটা ভুল ওইটা ভুল, তুমি শুধরে যাও। তা না কইরা যদি মাহফিলের মন চাইসা কাদা সরাসরি করি, আমাদের বাংলাদেশে ইসলামিকে মুসলমানরা কোনোদিন একত্রিত হতে পারবে না। এ সারা জীবনেরা অনৈক্য থেকে যাবে। চিল্লাই বলতে হবে ঠিক কিনা? আর অনৈক্য থাকলে কখনো আল্লাহর বিজয় আসবে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা তোমরা এক হয়ে যাও, তোমাকে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও এ মুসলমান, এক হও করিয়া আহ্বান। চিল্লায় বলতে হবে ঠিক কিনা?